হাই এভরিওয়ান, এবার তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা মাইনরের সাজেশনস দিয়ে দেবো। যাদের ফোর্থ সেমিস্টারে বাংলা মাইনর হিসেবে আছে তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো, এবং যারা সেকেন্ড সেমিস্টারে আছো তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। তোমাদের কিন্তু তিনটে পেপার মানে মাইনর পেপার, এমডিসি বা সিসি2 পেপার এবং অনার্স পেপারে কিন্তু একই সিলেবাস। তো বেসিক্যালি হচ্ছে কি যে তোমাদের বাংলার কিন্তু সিলেবাসটা অত্যন্ত বড়, এবং অত্যন্ত বড় প্লাস একই সিলেবাসের ওপরে এবছরে টোটাল 4টে পরীক্ষা হবে। বাট চিন্তা করার কোনো কারণ নেই। এই মানে আমি জাস্ট 2024-এ একটা সাজেশনস বানিয়েছিলাম, সেই সাজেশন থেকে তিনটে পরীক্ষা হয়েছিল। একটা হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টার অনার্স, একটা হচ্ছে কি যে মাইনর, একটা হচ্ছে কি তোমার এমডিসি। এই তিনটে পরীক্ষাতেই যে কটা প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছিল সব কটা প্রশ্ন সাজেশনস থেকে ছিল, একটা কোশ্চেন্স এদিক ওদিক করেনি। তুমি চাইলে কোশ্চেন পেপার তুলে মিলে দেখতে পারো। তিনটে নর্মালি হচ্ছে কি যে পেপার হয়েছে, এমন হয়েছে ধর অনার্সদের এই সাজেশন থেকে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে, বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো মাইনরে দিয়েছে। এবং আমি একটা দাগে টোটাল অর্ডার হিসেবে তিনটে মানে একই প্রশ্নে তিনটে ভাগ করেছিলাম। ধরো অর্ডার হিসেবে এটা আসতে পারে, হিসেবে এটা আসতে পারে, তো তিনটে ভাগ করেছিলাম বেসিক্যালি। তো অনার্সদের ওই ভাগ থেকে একই দাগ থেকে একটা দিয়েছে, মাইনরদের একটা দিয়েছে এবং এমডিসিদের একটা দিয়েছে। তো নিঃসন্দেহে যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো করে যেও, কোনো সমস্যা নেই, এর মধ্যে থেকে চলে আসবে। 5 মার্কসের সেপারেটলি তোমাদের না করলেও চলবে। যে প্রশ্নগুলো আমি তোমাদের 15 মার্কসে দিয়ে দিচ্ছি সেইগুলো করে নিলে 5 মার্কসের তোমার হয়ে যাবে। এবং যে প্রশ্নগুলো স্টার মার্ক করা আছে দেন সেগুলো ভালো করে করার চেষ্টা করো, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার চলো মডিউল 1 থেকে বড় প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, উচ্চারণের স্থান এবং উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। নেক্সট, উচ্চারণের স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করে বর্ণনা করো, বা বলতে পারে উচ্চারণের স্থান এবং অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির পরিচয় দাও। নেক্সট 3 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনির বর্গীকরণ আলোচনা করো, বা উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনির পরিচয় দাও। নেক্সট, একটি রেখাচিত্রের সাহায্যে বাংলার স্বরধ্বনির উচ্চারণ স্থান নির্দেশ করো। নেক্সট হচ্ছে কি উদাহরণ সহ ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট, বাংলা শব্দ ভাণ্ডারকে কটি ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব বিষয় আলোচনা করো। বাংলার শব্দ ভাণ্ডারের নবগঠিত শব্দ বিষয় আলোচনা করো। নেক্সট, বাংলার ভাষার শব্দ ভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারে বাংলার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। বাকধ্বনি কি, বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী ওগুলির নাম লেখো। তো যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো ভালো করবে, বাদ বাকি অন্য প্রশ্নগুলো ভালো একটুখানি দেখে রাখবে, তাহলে হয়ে যাবে। এবার দেখো 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন সবকটা এখানটায় করতে লাগবে না, 15 মার্কসের করে নিয়ে এলে ভালো করে ওখান থেকে তোমরা 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। বা যারা পড়তে চাইছো তাদের প্রিপারেশন ভালো রয়েছে, তোমরা জাস্ট কয়েকটা প্রশ্ন দেখে রাখতে পারো। যেমন আগন্তুক বা কৃতঋণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। পরীক্ষা দিয়েছে না, তুমি আমার সাজেশনটা মেলাবে অ্যাকচুয়ালি, একটা কোশ্চেন যদি এদিক হয় আমাকে বলবে। নেক্সট আরেকটা প্রশ্ন দেখো, উচ্চারণ অনুযায়ী উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য। নেক্সট তোমার হচ্ছে কি কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম, এবং আরেকটা বর্ণ অক্ষরের মধ্যে সম্পর্ক। এবং বাদ বাকি প্রশ্নগুলো চাইলে দেখে রাখতে পারো, যা আসবে এর মধ্যে থেকে আসবে। এবার আসি মডিউল 2। মডিউল 2 থেকে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি উপভাষা কাকে বলে। বাংলায় উপভাষার সংখ্যা কটি, রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, বা বলতে পারে উপভাষা কাকে বলে বাংলার ভাষার যে কোনো একটি উপভাষার রূপতাত্ত্বিক আলোচনা করো। নেক্সট, বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। নেক্সট, বাংলা শব্দার্থ পরিবর্তনে যে কোনো দুটি ধারা বা রূপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার বঙ্গালী উপভাষার 3টি করে ধ্বনিতাত্ত্বিক ও 3টি করে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো, শ্রেণী বিভাগ সহ সমীভাবনের পরিচয় দাও। নেক্সট, ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি সূত্র বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, শব্দার্থ পরিবর্তনের মূল ধারা কয়টি, নাম উল্লেখ করে তাদের পরিচয় দাও। স্টার মার্ক করা প্রশ্নগুলো আগে করবে, ভালো করে করবে। এবার আমি তোমাদের একটা জিনিস বলি, এখানটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট। এখানে মডিউল 2 থেকে এই যে নিচের প্রশ্নগুলো না করলেও চলবে, আমি এর আগের বারে সেম প্রশ্নগুলো রেখে দিয়েছিলাম। এখানে তুমি যতগুলো দেখতে পাচ্ছ, যতগুলো স্বরাগম, নাসিকি ভাবন, স্বরসংহতি, এই তিনটে বলেছিলাম, এই তিনটে ভালো করে করবে। অনার্সদের এই তিনটে দিয়ে দিয়েছে। নেক্সট, বাকি এমডিসি এবং মাইনরদের এখান থেকে যতগুলো আমি মেনশন করেছি সব এর মধ্যে থেকে পড়েছে, সব। এইখান থেকে যে কটা প্রশ্ন রেখেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি হুবাহু তুলেছে এবং হুবাহু দিয়েছে। তো তুমি মডিউল 2 থেকে এই প্রশ্নগুলো করে যেও, একটা প্রশ্নের বাইরে থেকে আসবে না, 5 মার্কসের প্রশ্ন চোখ বন্ধ করে আসতে পারবে। অ্যান্ড বাকি 1-2 করে রাখতে পারো। এই প্রশ্নগুলো এক্সপেরিমেন্টাল প্রশ্ন, এগুলো খুব একটা নাও দিতে পারে, জাস্ট এটা দেখে রাখতে পারো। উপভাষা বলতে কি বোঝো, বরেন্দ্রী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে এইগুলো। এবং এখানটা আরও কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছিলাম, যারা দেখতে পারো, আদারওয়াইজ বাদ দাও।
এবার আসি মডিউল 3। মডিউল 3 দেখো প্রথম প্রশ্ন, বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ বাংলা ভাগগুলির আলোচনা করো। বা বলতে পারে বিভক্তি কি, বিভক্তি কয় প্রকার ও কি কি, বাংলা কারকগুলির পরিচয় প্রচলিত বিভক্তি চিহ্নিত করো। নেক্সট হচ্ছে কি তোমার বলতে পারে শব্দে বিভক্তি কেন যুক্ত হয়, বিভক্তি 3 ধরনের ব্যবহার লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ক্রিয়ার কাল বলতে কি বোঝায়, বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতের ভাগ বুঝিয়ে দাও। বা বলতে পারে ক্রিয়ার কাল বলতে কি বোঝো, ক্রিয়ার কালের বিভিন্ন রূপ আলোচনা করো। নেক্সট ক্রিয়ার কাল বলতে কি বোঝো, মৌলিক কাল কাকে বলে, মৌলিক কালের বিভাজনগুলি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। বা বলতে পারে ব্যাকরণের ভাষায় পুরুষ কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট তোমার বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ এবং সামান্য পদ ও ব্যাস বাক্য কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। নেক্সট প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার শ্রেণীর প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। বা বলতে পারে প্রকৃতি ও প্রত্যয় কাকে বলে, উদাহরণ সহ যে কোনো একটি শ্রেণীর প্রত্যয় আলোচনা করো। নেক্সট অব্যয় কাকে বলে, বাংলা ব্যাকরণে বা বাংলা বাক্য গঠনে অব্যয়ের 3 রকম ব্যবহার লেখো। নেক্সট সমাসের সংজ্ঞা দাও, উদাহরণ সহ যে কোনো 2 ধরনের সমাসের বিস্তৃত আলোচনা করো। বা বলতে পারে যে নতুন শব্দ গঠনে সমাসের ভূমিকা বিষয় সম্পর্কে আলোচনা করো। বা বলতে পারে সমাস কি, সমাস কয় প্রকার কি কি, বিভিন্ন প্রকার সমাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার সাধারণ ঘটমান বর্তমান এবং সাধারণ ভবিষ্যতের পরিচয় দাও, উদাহরণ সহ তদ্ভব ও অর্ধতৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও। লিঙ্গ কাকে বলে বা লিঙ্গের অর্থ কি, বাংলা ব্যাকরণে লিঙ্গের সম্পর্ক আলোচনা করো। বা বলতে পারে লিঙ্গ কয় প্রকার কি কি, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট কারকের সংজ্ঞা দাও, আধুনিক বাংলা ভাষায় কারক কয়টি ও কি কি, উদাহরণ সহ যে কোনো 2 ধরনের কারক আলোচনা করো। বা কর্মকার কাকে বলে, কর্মকারকের প্রকারভেদগুলো আলোচনা করো। নেক্সট বচন কি, বচন কয় প্রকার ও কি কি, এক বচন ও বহু বচন। এখানটায় দেখো, এখানটায় আমি 3টে অডিও রেখেছিলাম, সবগুলো তুলেছে। আর একটা প্রশ্ন আমি তোমাদের দেখাতাম, বেসিক্যালি একটা আমি জাস্ট মার্চ করে রেখেছিলাম কিছু প্রশ্ন, মানে যা রেখেছিলাম হুবাহু তুলেছে, আমি জাস্ট তোমাদের দেখাই। বেসিক্যালি ওটা একটা প্রশ্ন ছিল কোন একটা মডিউলে, যা রেখেছে একদম পুরো ওই, মানে 3টে রেখেছিলাম, 3টে তুলেছে একদম পর পর, একটাও বাদ দেয়নি। নেক্সট 5 মার্কসের মডিউল 3 থেকে 5 মার্কসের কোনো প্রশ্ন করতে হবে না, যারা দেখতে চাইছো এখানটা দেখে রাখতে পারো, বাট কোনো প্রশ্ন না করলে চলবে, ঠিক আছে? একটা দেখতে রাখতে পারো, ধনাত্মক অব্যয়, বুঝে গেছে? এই যে সাজেশনসের মধ্যে যে কটা প্রশ্ন আছে সেগুলো যদি তুমি করে যাও, 15 মার্কসের গুলো যদি করে দাও তাহলে 5 মার্কসও তুমি পেয়ে যাবে। অ্যান্ড যদি স্টার মার্ক করা প্রশ্নগুলো করে যাও তাহলে হয়তো 2-1টা প্রশ্ন ছেড়ে আসতে হবে। যদি সবগুলো করে যাও স্টার মার্ক প্রশ্ন প্লাস অন্য অল্টারনেটিভ প্রশ্ন, একটা প্রশ্ন এর বাইরের প্রশ্ন আসবে না, আমি তোমাকে লিখে দিতে পারি। সো থ্যাংক ইউ। এবং যারা নোটস কিনতে চাও যদি, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাকে, এটাই করো না, পাবে না। সো